হ্যালো বন্ধুরা, আমরা যাব একটু মাওয়াতে এবং মাওয়াত থেকে আমরা একটু ঢাকাও যাব অবশ্য ইনশাআল্লাহ। তত সময় আমাদের সাথেই থাকুন। সুন্দর একটা আল্লাহ লিখছে এবং কিছু শাপলা ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমাদের খুলনার যে ঐতিহ্য, গোপালগঞ্জ খুলনার যে ঐতিহ্য সেটা আর কি ধরে রাখছে আলহামদুলিল্লাহ। আর সামনে হলো মোল্লারহাট ব্রিজ, আমরা উঠবো মোল্লারহাট ব্রিজে। আজকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এবং এই নদীর ইলিশ মাছ কিন্তু খুব সুস্বাদু। এই হলো মধুমতি নদী, এই হলো মধুমতি নদী আর এটা হলো মোল্লারহাট ব্রিজ। এখানে মোটরসাইকেলের কোনো টোল আছে বলে আমার জানা নাই, মনে হয় নাই। গাড়ির টোল আছে, মোটরসাইকেলের কোনো টোল নাই। এদিকে বৃষ্টি হয়ে গেছে, রোড যেহেতু ভিজা, বেশ ভালোই বৃষ্টি হয়েছে এদিকে। পদ্মা সেতুর টোল দেবো, দিয়ে তারপরে আমরা পদ্মা সেতুতে উঠবো ইনশাল্লাহ। যার যার টোল তাড়াতাড়ি দিতে হবে, হয়তোবা দুইজনের টোল একসাথে দেওয়া যাবে না হয়তোবা। আচ্ছা দেখা যাক। দুইজনের টোল একসাথে নিছে, যাক এই সিস্টেমটা নতুন করে চালু করছে। আগে পদ্মা সেতুর যে টোল ছিল সেটা আপনার যার যার তার দিতে হতো, এখন সিস্টেমটা চেঞ্জ করছে, যাক ভালো। এটা অনেক সময় দেখা যায় অনেক দুজন তিনজন থাকে বাইকাররা, একজনের টোল আরেকজন দিয়ে দেয়, এটা ভালো, খারাপ না। আর আগে ছিল যার যার টোল তার দিয়ে তারপর পার হতে হবে। যাই হোক, ওয়েলকাম পদ্মা সেতু, আমাদের অনেক স্বপ্নের পদ্মা সেতু। আমাদের পদ্মা সেতুর উপর থেকে আমরা যাচ্ছি এখন। আমরা ধীরে সুস্থে রিল্যাক্সে গাড়ি চালাবো। ওহ, নাইস ভিউ, নাইস ভাই, সুন্দর সুন্দর। দেখেন কিভাবে এইভাবে সাপের মতন ইয়া করছে, আবার ওদিকে চলে গেছে, মানে সাপের মতন এটা প্যাচ দিছে আর কি। যাক ভালো। আমরা পদ্মা সেতুটা রিল্যাক্সে ভিডিও করতে করতে যাব, এটা বন্ধ করব না। অনেক দিনের সাধনা ছিল আমাদের এই পদ্মা সেতু। প্রথম ছিল আমাদের খুলনা খানজান আলী সেতু, ওটা অনেক দিন থেকে হবে হবে বলে হয় না, হবে বলে হয় না। লাস্ট আসলে আপনার পদ্মা সেতু। পদ্মা সেতু সে একই অবস্থা, এই আজকে হয় কালকে হয়, হয় না। অবশেষে আমাদের পদ্মা সেতু কমপ্লিট এবং এই যে দেখেন, এই যে পদ্মা। আগে একটা গান ছিল আব্দুল আলিমের না কার জন্য, পদ্মা ঢেউরে, না আব্দুল আলিমের না, অন্য কোন একটা লোকে, যার শিল্পীর নাম মনে পড়তেছিল, কিন্তু একটা গান ছিল পদ্মা ঢেউরে, এরকম একটা গান ছিল। দেখেন কি সুন্দর করে ট্রলারগুলি যাচ্ছে।
যাক আমরা রিল্যাক্সে যাবো। এমনি নর্মালি আমরা যতটুক পিক আপ ধরে রাখছি এতেই 70-75 চলতেছে, সমস্যা নেই। আর আগে এখানে লিমিট দেওয়া ছিল বাইকের জন্য 60 স্পিড লিমিট করা ছিল, সেটা হয়তো বা তুলে নিছে এখন, লিমিটটা এখন আর নাই। দেখা যাক, আল্লাহ ভরসা। আর পদ্মা সেতু ভিউ তো আসলে আমাদের মতন অনেক বাইকাররা, অনেক ইউটিউবাররা, অনেক ব্লগাররা দেখাইছে, এটা নতুন করে দেখানোর মতন কিছু নাই। তারপরও আমি তো আমার যে বন্ধুরা, আমার যে ভিউয়ার্সরা, তাদেরকে তো দেখাইনি। আমার যারা ভিউয়ার্স যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা পদ্মা সেতু। এবং পদ্মা সেতুর যে সত্যি আসলে ভালো লাগতেছে, মনটা ভালো লাগা কাজ করতেছে। কিন্তু পদ্মা সেতুর একটা জিনিস আমি আগের দিনে খেয়াল করছি যাওয়ার সময়, আগে যেদিন গেছি পদ্মা সেতু আমরা ভিডিও করছি, কিন্তু ভিডিওটা আমি আপলোড দিই না, কারণ কি প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে ক্যামেরা ওরকম ভালো ভিডিওটা হয়নি, যার কারণে আমি এটা আপলোড দিই না। আজকেও মেঘ আছে, বৃষ্টি আছে, কিন্তু তারপরও আজকের ভিডিওটা আমি আপলোড দেবো ইনশাআল্লাহ। পদ্মা সেতু, আমাদের মনের পদ্মা সেতু। চলেন একটু রাইড করি, আপনাদের সাথে গল্প তো করলাম, একটু রাইড করি। একটা বাস উঠছে, মানে বাস দাঁড়াইছে আমাদের সামনে, যে বাস থেকে ছাড়তেছে ধোঁয়া, ভিডিওটা ভালো আসবে বলে মনে হয় না, তারপরেও যাই। দেখেন উপরের থেকে ভিউটা কিরকম থাকে। সুন্দর একটা বিল্ডিং। ফুলগুলি এত সুন্দর দোলা দিচ্ছে, মনে হচ্ছে যে আমরা অন্য কোনো শহরে আসছি। আলহামদুলিল্লাহ, বৃষ্টি পাইছি তো, বৃষ্টির মধ্যে অবশ্য গাছের পাতা, ফুল এগুলি খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই যে দেখেন, এই যে আমি একটু মাথাটা ঘুরাই, এই যে দেখেন কি সুন্দর ফুল। যেহেতু আমরা হাইওয়েতে উঠছি, এখন আমাদের তাল মিলিয়ে চলতে হবে, কারণ এখানে আমার গতিতে চললে হবে না। মাওয়া এক্সপ্রেস, আসলে আমাদের বাংলাদেশটা যদি এরকম রোড যদি হতো সব জায়গায়, তাহলে প্রতিটা মানুষ ঘুরতে ভালোবাসতো। এমনি আমাদের বাংলাদেশের মানুষ প্রচুর ঘোরে, এটা ঠিক আছে। আর বিশেষ করে আমাদের বাইকার যারা আছে, বাইকারদের তো কোনো কথাই নাই। যদি কারোর বাইক থাকে, তারা যদি বলে তোমার বিমানের সিট দিচ্ছিস, তা অবশ্যই যাবে না। যদি বাইক যদি যাওয়া যায়, তাহলে সে বাইক নিয়েই যাবে। এটা আমাদের বাইকারদের একটা স্বভাব বলতে পারেন। আমরা বাইক ছাড়া কোথাও যাই না, যেতেও চাই না। ক্যাবটা ধরে রাখছি, ওর গতিতে চলতেছে এবং সুন্দর, বেশ স্মুথভাবে গাড়িটা চলতেছে। আর সামনে আছে আমাদের N160, আশিক ভাই চালাচ্ছে এটা। সে বাইক নিয়ে অনেক ভালো ভালো রিভিউ দেয়, আমিও তার রিভিউ দেখি, এবং আমাদের অনেক বাইকাররা আছে যারা ভালো ভালো সুন্দর রিভিউ দেয়। যারা মনে করেন আপনার সাধারণত কোনো কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নিয়ে রিভিউ তারা দেয় না, তাদের কাছে যেটা ভালো লাগে সেটাই তারা করে। এটা আমিও চিন্তা করতেছি, করব এখন থেকে। আমার কাছেও যে বাইকটা ভালো লাগবে সেটা নিয়ে আমি রিভিউ দেবো এবং মানুষকে জানাবো যে হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। ভালো এবং মন্দ দুইটাই জানাবো। যদি কোনোটা মন্দ লাগে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি কোনোটা যদি ভালো লাগে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। N160 ভালোই টানতেছে, আমি 105-এ টানতেছি, সেও আমার আগে আছে, আমি তাকে ওভারটেক করবো না।
N160 বেশ ভালোই আমাকে দাবত দিলো। মানে ওই বাসের পিছনে পিছনে যাচ্ছে, দেখেন আমার গাড়ি 114-13 এরকম চলতেছে, N160 ওর পিছনে, তার মানে ওই বাস চলতেছে কততে হিসাব করেন।